তাহলে এই ব্যবসা বাণিজ্য যারা করে তারা কি খারাপ কাজ করছে? আল্লাহ রাসূল হাদিসে বলছেন আত-তাজিরুল আমিনু মান নবিয়িন ওয়া সিদ্দিকিন, যে সৎ ব্যবসায়ী যারা তারা নবীন সিদ্দিকিনের সাথে তাদের হাসর হবে। আপনি ব্যবসা করেন সততার সাথে, আপনি হোর্ডিং করবেন না, মানে মালকে আটকাই রেখে দাম বাড়াবেন না। এই যে অনেক সময় মাল প্রচুর আছে কিন্তু ওরা একটা মানে কৃত্রিম একটা অভাব সৃষ্টি করে হঠাৎ করে দাম বাড়াই দেবে। এই পেঁয়াজের দাম 35 টাকা, আজকে 50 টাকা হয়ে গেল, অথচ বহুত স্টকে মাল আছে আমরা দেখতে পাচ্ছি। এই মালগুলি যথাযথ সরবরাহ করলে কিন্তু এই বাজারে এটা হয় না। এটাকে হোর্ডিং সিস্টেম বলা হয়, এটাকে আরবিতে বলা হয় এহতেকার। মালকে আটকে রেখে ব্যবসা করা। আপনি মাল যদি স্টক করেন তো 40 দিন পর এই মালটাকে আস্তে আস্তে আপনি ছাড়তে থাকবেন। 40 দিনের বেশি আপনি মূল্য বাড়ানোর জন্য আটকে রাখবেন না, তাহলে এটা হবে এহতেকার, মানে এটা আপনার অবৈধ পন্থা, এটা মধ্যে যাবে। প্রত্যেকটা কাজেরই একটা আইন কানুন কোরআনের শরিয়াতে হাদিসে এটা দেওয়া আছে। কাজে আপনি নিয়মিতভাবে ব্যবসা করেন, আপনি নবীন সিদ্দিকিনের সাথে আপনার হাসর হবে। নফল নামাজ না পড়তে পারলেও কোনো সমস্যা নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবে শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা। আল্লাহ বলেন, অচিরেই আপনাকে যারা পিছনে বসেছিল যুদ্ধে, আপনার মানে হুদায়বিয়ায় আপনার সাথে অংশগ্রহণ করেন নাই, যারা পশ্চাতে অবস্থান করতেছিল, অচিরেই তারা বলবে আপনাকে, মিনাল আরাব, গ্রামবাসীদের মধ্যে হতে, কি বলবে? শাগালাতনা আমওয়ালুনা আহলুনা, আমাদের মাল আওলাদ আমাদেরকে ব্যস্ত রেখেছিল, মাল আওলাদের সমস্যা ছিল, এই জন্য আপনার সাথে আমরা যেতে পারিনি। ফাস্তাগফির লানা, অতএব আপনি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসানাতিহিম, তারা বলে তাদের জিহ্বা দ্বারা, মুখ দ্বারা, মা লাইসা বিকুলুবিহিম, যা তাদের অন্তরে নয়, মানে বানাইয়া কথা বলছে, এটা মনের এবং মুখের সাথে কথার মিল নেই, বানিয়ে বলছে। কুল, আপনি বলুন, ফামাই ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কে মালিক হবে, কে দায়িত্বশীল হবে তোমাদের পক্ষে আল্লাহর বিরুদ্ধে? যদি আল্লাহ কিছু কামনা করেন, আল্লাহ কিছু চান, তাহলে তোমাদের দায়িত্বশীল, তোমাদের দায়িত্বভার কে নেবে? এন আরাদা বিকুম দাররা, যদি আল্লাহ তোমাদের কোনো ক্ষতি কামনা করেন, আও আরাদা বিকুম নাফা, অথবা আল্লাহ যদি তোমাদের কোনো কল্যাণ চান, তো এই ব্যাপারে তোমাদের কে আছে যে এই ব্যাপারে তোমাদের মালিক হবে, মানে তোমাদের পক্ষে কাজ করবে? আল্লাহ যদি এটা চান, আল্লাহর বিরুদ্ধে তোমাদের পক্ষে কাজ করবে, এরকম কে আছে? বালকান আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, বরং আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন। এখন তাফসীর শুনলে বিষয়টা ক্লিয়ার হবে। আপনারা অনেক আবার নতুন সদস্য আছেন, তাদের জন্য তো এটা বোঝা একটু মুশকিল হয়ে যাবে বিষয়টা, যেহেতু গত জুমে এটা আলোচনা হয়েছে। তো 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রসুল স্বপ্নে দেখেছেন মদিনাতে বসে যে তিনি কাবাঘর তওয়াফ করছেন, তারপরে কাবাঘর তওয়াফ করার পরে তিনি মাথা মুন্ডাচ্ছেন, তারপরে কোরবানি করছে, এগুলো স্বপ্ন দেখেছেন। দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, বলার পরে তারা উৎসাহিত হয়েছে যে আল্লাহ রসুলের স্বপ্ন সত্য, তো আমরা মক্কায় যাব, কাবাঘর আমরা উমরার উদ্দেশ্যে যাব, কাবাঘর তওয়াফ করব, এবং তওয়াফ করার পরে যেটা তওয়াফের পরে যে নিয়ম, মাথা মুন্ডন করা, চুল কাটা ইত্যাদি, এগুলি সব আমরা করতে পারবো। এইভাবে তারা উৎসাহিত হয়ে আল্লাহ রসুলের সাথে, যে রজব মাসে 1400 সাহাবী, 1400 এই সাহাবী নিয়ে আল্লাহ রসুল 6ষ্ঠ হিজরিতে মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন, এই আশায় যে মক্কাবাসীরা কাবাঘরে কাউকে বাধা দেয় না, যে যেখান থেকে আসুক কাবাঘর তওয়াফ করতে তাদের কোনো বাধা থাকে না, কাজে আমাদেরকেও কাবাঘর তওয়াফ করতে যাবো, এটা অনুমতি দিবে। কিন্তু সেখানে অনুমতি দেয় নাই। কি হয়েছে সেটা আমরা আলোচনা করেছি। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ রসুলের সাথে সেই দিন মাত্র 1400 লোক থাকলো। তো মদিনায় তো মুসলমানদের সংখ্যা এতটুকুই না, আরও বেশি ছিল।
বিভিন্ন যুদ্ধে অন্তত 3000 পরিমাণ সৈন্য তো আল্লাহ রসুলের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে, যেমন খন্দকে, তারপরে ওহুদে। তাহলে এই লোকগুলি তো সব হুজুরের সাথে যোগদান করে নাই। এখন যোগদান করে নাই তাদের তালিকাটা আমরা বলছিলাম, গেফার, আসলাম, মোজাইনা, জুহাইনা, এই সমস্ত গোত্র, এবং আরব বলে। আরব হলো শহর থেকে যারা বাইরে থাকে, তাহলে আরব, গ্রাম্য লোক। তো এই গ্রামবাসীদের ব্যাপারে কিন্তু কোরআন পাকে এদের সমালোচনা করা হয়েছে যে গ্রাম্য লোকরা মোনাফেক বেশি হয়। যারা গ্রামে বসবাস করে এরা মিথ্যা, অন্যায়ের আশ্রয় এরা বেশি নেয়, আর শহরের লোকেরা কিন্তু মিথ্যা কথা কম বলে। শহরের ব্যবসা বাণিজ্য যারা করে বা শহরে যারা বসবাস করে, এর তুলনামূলকভাবে শহরের লোকেরা মিথ্যার সাথে কম জড়িত থাকে। গ্রামবাসীর চেয়ে বেশি মিথ্যার সাথে তারা জড়িত থাকে। এটা কিন্তু সত্য, এটা আপনারা পরীক্ষা করে দেখবেন। তো এখানেও যারা পিছনে থেকে গেছে, আল্লাহর সাথে আসেনি, তাদেরকে আরব বলে, এরা গ্রাম্য লোক। আসলাম, জোহাইনা, গেফার, মুজাইনা, এই সমস্ত গ্রাম্য লোক, এরা আল্লাহর সাথে অংশগ্রহণ করে নাই। না করে এখন কি বলছে, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা বিকুলুবিহিম, তারা মুখে এমন কথা বলছে যে কথা তাদের অন্তরের কথা নয়। হ্যাঁ, তারা বলছে কি, শাগালাতনা আমওয়ালুনা হালুনা, আমাদের মাল আওলাদ, আমাদের পরিবার পরিজন সমস্যা ছিল, এই জন্য আমরা যেতে পারিনি। এভাবে তারা মিথ্যা অভিযোগ আল্লাহ রসুলের কাছে তুলছে এবং বলছে আমাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এর জবাবে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে, কিন্তু আল্লাহর মোকাবিলায় তোমাদের দায়িত্বশীল কে হবে? আল্লাহ যেটা করবে সেইটার বিপক্ষে কে কাজ করতে পারবে? তোমাদের এমন কে আছে? কেউ নাই। আল্লাহ বলেন যে তোমরা তো এখন রাসূলকে বলছো যে আমাদের পারিবারিক সমস্যার কারণে যেতে পারি নাই, কিন্তু আসলে ব্যাপার তা না। আল্লাহ বলছেন কি ব্যাপার, বাল জনান্তুম আল্লাহ ইয়ানকালে বা রাসূল আল মুমিনিন আহলিম আবাদা, তোমরা ধারণা করেছিলে যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা বাড়ি ফিরে আসতে পারবে না। তারা মক্কায় যাচ্ছে, আবু সুফিয়ান তাদের কত বড় শত্রু, এত বড় যুদ্ধগুলো তারা করলো, এখন সেই মক্কায় তোমরা তাদের বগলে চলে যাবে আর তোমাদেরকে ছেড়ে দেবে, তোমাদেরকে সব খেয়ে ফেলবে, এই চিন্তা ছিল ওদের মনে। এখন সেই কথাটা আল্লাহ ব্যক্ত করে দিলেন, তোমরা যা মুখে বলো এটা তোমাদের মনের কথা না। তোমাদের মনের কথা কি, যে তোমরা ধারণা করেছিলে যে রাসূল এবং মুমিনরা তাদের বাড়ি ফিরে আসতে পারবে না। এই যারা যাচ্ছে মক্কায় উমরা করার জন্য, এরা ওখানেই সব ধ্বংস হয়ে যাবে, ওরা বাড়ি ফিরে আসতে পারবে না। এটা হলো আসল কথা। এই চিন্তা করে তোমরা আসো নাই, আর এখন বলো পারিবারিক সমস্যার জন্য যেতে পারিনি। মিথ্যা। ওয়া যুইয়ানা যালিকা ফি কুলুবিকুম, এবং এই ধারণাটাই তোমাদের অন্তরে সুশোভিত হয়েছিল, এই ধারণাই তোমাদের অন্তরে সুন্দর করে স্থান লাভ করেছিল যে এরা ফিরে আসবে না। এরা আবু সুফিয়ানের কাছে কাছে সেই মক্কার বগলে চলে গেছে, এরা আর ফিরে আসবে না। অজানান্তুম জান্নাত সাউ, এবং তোমরা অত্যন্ত নিকৃষ্ট ধারণা পোষণ করতেছিলে যে আল্লাহ রসুল ফিরে আসবে না, মুমিনরা ফিরে আসবে, এটাই নিকৃষ্ট ধারণা, এটা তোমরা মনে পোষণ করতেছিলে। এখন রসুল ফিরে আসে আর বলছো যে পারিবারিক সমস্যার জন্য আমরা যেতে পারিনি। মিথ্যা সমস্যা, মিথ্যা কসম তোমরা করছো। অকুনতুম কওমান বুরা, এবং তোমরা ছিলে একটা ধ্বংসশীল জাতি, তোমরা ধ্বংস হবে যেহেতু তোমরা মিথ্যা বলছো। হ্যাঁ, তোমরা মুমিনদের এবং রাসূলদের ব্যাপারে সন্দেহ পোষণ করতেছিলে এবং সত্য না বলে তোমরা মিথ্যা বলছো। আমান লামিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা, আল্লাহ বলেন আল্লাহ এবং রাসূলের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে না, নিশ্চয়ই আমি তাদের জন্য, এই কাফেরদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি, জ্বলন্ত আগুনে তাদেরকে প্রবেশ করানো হবে। কি ভয়ঙ্কর কথা! একটা ম্যাচ লাইট ধরিয়ে সে আগুনটা বরদাস্ত করতে পারে, একটা মোমের আগুনকেও সহ্য করতে পারে শরীরে। তা আল্লাহ বলছেন তাদের জন্য, এই অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত আগুন, প্রজ্বলিত আগুন, এটা প্রস্তুত রাখা হয়েছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর রাজত্ব আল্লাহর। আকাশ পৃথিবীর রাজত্ব আল্লাহর, আমরা তার গোলাম।
তা আল্লাহ বলেন আকাশ পৃথিবীর মধ্যে যা আছে এই সব কিছুর রাজত্ব, সার্বভৌমত্ব, মালিকানা একমাত্র আল্লাহর। কাজী ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন, এটা তার ব্যাপার। এখানে আমাদের বলার কোনো অধিকার নাই। আল্লাহ যা করবেন তার কাজের সমালোচনা করার অধিকার আমাদের নাই, কখনোই না, কোনোভাবেই না। অকান আল্লাহ গাফুরুর রাহিমা, তবে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমাশীল এবং দয়াময়। তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, এর অর্থ এই নয় যে তিনি রাগ করে তোমাদেরকে শাস্তি দিবেন, এরকম না। তিনি ক্ষমাশীল, দয়াবান। কাজী তোমরা এই ভুল যারা করেছো, তোমরা আল্লাহর প্রতি ফিরে আসো, তওবা করো, সত্য কথা বলো, রসুলের কাছে ক্ষমা চাও, কিন্তু তোমরা মিথ্যা বলছো যে আমাদের পারিবারিক সমস্যাতে যাইতে হবে। আসলে তোমরা মনে করছিলে কি যে রাসূল এবং মুমিনরা বাড়ি ফিরে আসবে না, ওখানে তারা ধ্বংস হয়ে যাবে, এটা তোমরা ধারণা করেছিলে। হুদায়বিয়া প্রান্তরে এরা ধ্বংস হয়ে যাবে। আর চেষ্টা তো করছিল কাফেররা, তাই আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তারা খালিদ বিন ওলীদের নেতৃত্বে, খালিদ ইবনে ওলীদ তখন ইসলাম গ্রহণ করে নাই। খালিদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ সে হুদায়বিয়ার সন্ধির পর। খালিদ ইবনে ওলীদ, আমর ইবনে আস, এর বড় নেতা, এরা হুদায়বিয়ার সন্ধির পরে মদিনায় হাজির হয়ে রাসূলের কাছে উপস্থিত হয়ে তারা ইসলাম গ্রহণ করছিল। তবে খালিদ ইবনে ওলীদের ইসলাম গ্রহণের পিছনে তার এক ভাই ওলীদ ইবনে ওলীদ, সে আগে ইসলাম গ্রহণ করেছিল। সে খালেদকে বারবার বুঝিয়েছে যে খালেদ, তুমি একজন শক্তিশালী মানুষ, সেনাপতি, তোমার শক্তিটা তুমি অন্যায়ভাবে ব্যয় করছো, তুমি আল্লাহর বিরুদ্ধে করো না, তুমি কিছুই করতে পারবে না, তুমি তাকে গ্রহণ করো। এই বড় ভাই ওলীদ ইবনে ওলীদ বদরের যুদ্ধে বন্দীও হয়েছিল। ওলীদ ইবনে ওলীদ, এই বড় ভাই যখন বন্দী হলো, তখন খালেদ আর হেশাম, এরা দুই ভাই ছিল বাইরে। তখন এই খালেদ আর হেশাম দুই ভাই আসলো যে মুক্তিপণ দিয়া ভাইকে মুক্ত করতে হবে। আল্লাহ রাসূল যে বদরের বন্দীদের জন্য মুক্তিপণের একটা ব্যবস্থা করছিলেন, কোনো তাফসীরে লেখে 40,000 দিরহাম, আর কোনো কোনোটায় লেখে এর চেয়ে একটু কম বেশি আছে, মোটামুটি একটা মুক্তিপণ তাদের নির্ধারিত ছিল। তো এই খালিদ ইবনে ওলীদের যে ভাই ওলীদ ইবনে ওলীদ বদরের যুদ্ধে বন্দী হলো, তো বন্দী হওয়ার পরে খালেদ আর হেশাম তাকে মুক্ত করার জন্য আসলো। আসার পরে এখন খালেদ সেনাপতি মানুষ, তো মানে বীর মানুষ, এখন ও ভাইকে বলে যে আমি ওকে টাকা দিয়ে মুক্ত করব না, ও কাপুরুষের মতো এরকম বন্দী হয়েছে, আমি ওকে মুক্ত করব না। তখন হেশাম বলে যে তুমি যদি অংশগ্রহণ না করো, তো আমার ভাইকে আমি একাই টাকা পয়সা দিয়ে তাকে আমি মুক্ত করব। এটা বলার পরে শুনতো খালেদও রাজি হয়েছে, যাক আমরা দুই ভাই আসছি, এখন আমার এক ভাই টাকা দিবে, আমি দেব না। তো দুই ভাই টাকা দিয়ে ওলীদকে মুক্ত করলো। ওলীদ মুক্ত হওয়ার পরেই সে কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন খালেদ ভীষণ ক্ষিপ্ত হয়ে গেলে যে তুমি আমাদের এই টাকা পয়সা ব্যয় করিয়া তারপর তুমি মুসলমান হয়েছো, তুমি তো বন্দী হইয়া ওই সময় আগেই মুসলমান হইতে পারতা, তাতে তোমার আল্লাহ রাসূল এমনি ক্ষমা করে দিত, তুমি আমাদের টাকা পয়সা নষ্ট করে কলমা পড়লে কেন? খুব ক্ষিপ্ত। তখন খালেদ বলে যে খালেদ শোন, আমি যদি বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করি তাহলে ইসলামের অপমান করা হয়, কাজে ইসলাম এতই সুন্দর একটা জিনিস যে আমি মুক্ত হয়ে স্বাধীনভাবে একে আমি গ্রহণ করেছি। আর বন্দী হিসেবে গ্রহণ করলে তো এটা হতে পারতো যে আমি বন্দী হওয়ার ভয়, শাস্তির ভয় বা মুক্তিপণের ভয় আমি ইসলাম গ্রহণ করি, আমি সেটা করি নাই। কাজে ইসলাম এমন একটা জিনিস, এটা মুক্ত হয়ে এটা গ্রহণ করার মতো জিনিস, এই জন্য আমি মুক্ত হয়ে এটা গ্রহণ করছি। এই ওলীদ ইবনে ওলীদ এভাবে ইসলাম গ্রহণ করছে খালেদের আগে, এবং এরই চেষ্টায় এই বারবার খালেদকে বলেছে, চিঠি দিয়েছে যে খালেদ তুমি তোমার শক্তিটাকে অন্যায়ভাবে নষ্ট করো না। শেষ পর্যন্ত হুদায়বিয়া সন্ধির পরে এই খালেদ ইবনে ওলীদ, আমর ইবনে আস, এরা মদিনায় হাজির হয়ে ইসলাম গ্রহণ করেছে। আর এই খালেদই হুদায়বিয়া সন্ধির দিন একটা বাহিনী নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, এবং সে 80 জন লোক ছিল তার এই দলে। পরবর্তীতে তারা সবাই মুসলমানদের হাতে বন্দী হয়েছে। তা 80 জন লোক বন্দী করা তো মারাত্মক ব্যাপার। তো তাফসীরে লিখেছে যে ওরা যখন মুসলমানদের
কাছাকাছি আসে তখন আল্লাহ তাআলা ওদের দৃষ্টিশক্তি রোধ করে দেয়, ওদের কিছু দেখে না। কাজে মুসলমানরা যেমন ইচ্ছে তেমনই তাদেরকে বন্দী করেছে। এরা এই 80টা লোক বন্দী করতে সক্ষম হলো। আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে যে 10 জন মক্কায় অনুমতির জন্য গেছিল, ওরা বন্দী করেছিল ওই 10 জন। তার মক্কাবাসীদের হাতে ক্যাপটিভ বন্দী হলো 10 জন, আর এরা মুসলমানরা এরা বন্দী করছে 80 জন। যে কারণে এই হুদায়বিয়া সন্ধিটা এটা হইতে বাধ্য হয়েছে। এমন এক কৌশল, এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে যে সন্ধি না করে কোনো উপায় ছিল না তাদের। শেষ পর্যন্ত সোহেল ইবনে আমরের নেতৃত্বে এই হুদায়বিয়া সন্ধিটা এটা সম্পাদিত হয়েছিল, যেটা আমরা গত সপ্তাহে আপনাদেরকে ব্যাপক আলোচনা করে আমরা বলেছি ইনশাআল্লাহ। তাহলে দেখেন, এই জন্য আল্লাহ বলে যে আকাশ পৃথিবীর মালিকানা হলো আমার, কিন্তু আমি কিভাবে কি করব সেটা আমি বুঝি। কাজে তোমরা কি তোমাদের বুদ্ধিতে চললে হবে? আল্লাহর উপরে নির্ভর করতে হবে। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যে নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। আল্লাহ বলেন, সায়াকুলুল মুখাল্লাফুনা ইযান তালাকতুম ইলা মাগানিমা তাআখুযুহা যারুনা নাত্তাবিকুম। অচিরেই এই পিছনে পড়ে থাকা লোকেরা বলবে, কখন বলবে? ইযান তালাকতুম ইলা মাগানিমা, যখন আপনি অগ্রসর হবেন একটা গনিমত সম্পদ, একটা বিরাট স্পয়েল অফ ওয়ার, বিরাট একটা যুদ্ধে লব্ধ সম্পদ আপনার হাতে আসবে, এদিকে যখন, অর্থাৎ খায়বারের যুদ্ধের দিকে যখন আপনি যাবেন, তখন ওরা কি করবে? বলবে, কি বলবে? যে ইযান তাআখুযুহা, তোমরা এই গনিমত সংগ্রহের জন্য অংশ নেবে। তখন ওরা বলবে কি? জারুনা, আমাদেরকে অনুমতি দেন, ছেড়ে দেন, নাত্তাবিকুম, আমরা আপনাদের সাথে যুদ্ধে যাব। মানে হুদায়বিয়া থেকে আল্লাহ রাসূল ফিরে আসে রজব মাসে। এই রজব, শাবান, রমজান, এর পরপরই আল্লাহ রাসূল, রমজানের পরে শাওয়াল, তারপরে জিলকদ, জিলহজ, এরপরে মুহররম। তো আল্লাহ রাসূল এই কয়েকটা মাস অপেক্ষা করার পরে মুহররম মাসে আল্লাহ রাসূল খায়বারের অভিযান করতে রওনা করেছেন। তো এখন আল্লাহ বলছে যে যারা হুদায়বিয়াতে গিয়েছে, এই খায়বার অভিযানে এরাই যাবে, আর বাইরের লোক যাবে না। তার কারণ হুদায়বিয়ায় এই লোকগুলো গেছে, তারা কোনো সৈন্যদের তো বেতন ছিল না, তাদের হলো যুদ্ধে জয়লাভ করবে, সৈন্যদের শত্রুদের মালামাল এইটা তারা ভাগ পাবে, এইটা ছিল তাদের বেতন। এখন এই হুদায়বিয়া সন্ধিতে তারা মনোকষ্ট নিয়ে ফিরে আসে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি একটা বিরাট একটা লাভ তোমাকে দিচ্ছি। মানে খায়বারের যুদ্ধে, খায়বার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, বড় বড় এলাকা, এগুলি অধিকাংশ ক্ষেত্রেই মানে বিনা যুদ্ধে, এবং যুদ্ধ হয়েছে খায়বারে 3 দিন পর্যন্ত, খুব বড় যুদ্ধ হয়েছে। খায়বার বিজয় হয়েছে হযরত আলীর নেতৃত্বে। প্রথম দিন আবু বকর সিদ্দিক সেনাপতি ছিলেন, সেদিনও খায়বার জয় হয় নাই। দ্বিতীয় দিন ওমর ফারুক ছিলেন, সেদিনও জয় হয় নাই। তৃতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দেওয়া হয়েছিল, এবং আল্লাহ রাসূল বলেছেন যে আগামী দিনে আমি যাকে সেনাপতি বানাবো তার হাতে খায়বার জয় হবে। খায়বারের কামুজ দুর্গ, এইটা হযরত আলী রাদিয়াল্লাহু হাতে এটা জয় হয়েছিল। তো এই খায়বারে যুদ্ধ হয়েছে, কিন্তু তারপরে অধিকাংশ এলাকাগুলি বিনা যুদ্ধে তারা সারেন্ডার করছে। নায়েম দুর্গ, কামুজ দুর্গ, এগুলি সবচেয়ে বড় বড় দুর্গ ছিল খায়বারে। আবুল হোকায়েক, তারপরে রসুল পাক সাহেবের শ্বশুর হুয়াই বিন আখতাব, কেনানা, এইসব বড় বড় নেতাদের যে দুর্গগুলি ছিল, এই কামুস এবং নায়েম, এই 2টা দুর্গ মুসলমানদের হস্তগত হওয়ার পরে বাকি সবাই সারেন্ডার করছে। এবং সারেন্ডার করার পরে আল্লাহ রসুলের কাছে ইহুদিরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এগুলি তো আপনারই সব, এখন আপনি যদি দয়া করেন তো এই আমাদের যে বাগানগুলি, এগুলি তো আপনি মালিক, তা আমাদেরকে চাষাবাদ করার অনুমতি দেন, আমরা চাষাবাদ করব, আপনাকে অর্ধেক ফসল দিব। তো এটা বলার পরে আল্লাহ রসুল রাজি হয়েছিলেন যে হ্যাঁ, তোমরা অর্ধেক ফসল আমাকে দিও। এই যে আপনার আদি দেন না জমিন, এটা কিন্তু আল্লাহ রসুল এই খায়বারের যুদ্ধের পরে যে বাগানগুলি, খেজুর বাগান, এগুলো তো চাষাবাদ করতে, এগুলোর নিয়মকানুন আছে, কি কখন কি করতে হয়। তো এটা আল্লাহ রসুল ওদের দায়িত্ব দিচ্ছে, হ্যাঁ তোমরা চাষাবাদ করো, অর্ধেক ফসল তোমরা মদিনায় পৌঁছাবে। তো এখানে দেখেন আল্লাহর কি কুদরত। হুদায়বিয়ার সন্ধিতে খুব মনক্ষুণ্ণ অবস্থায় এরা ফিরেছে, তো শুনেছেন গত জুমায়। এখন আল্লাহ বলছেন যে তোমরা এখানে কিছু অর্জন করতে পারো নাই, তোমাকে বড় একটা লাভের জিনিস আমি সামনে দিচ্ছি। এখন ওইখানে যখন তোমরা যুদ্ধে যাবে, তখন ওই মদিনায় যে সমস্ত
সাহাবীরা পিছনে পড়েছিল, যুদ্ধে যায় নাই, ওরা বলবে আমাদেরকে অনুমতি দেন আমরাও যাব। আল্লাহ বলছেন হবে না। যারা হুদায়বিয়া সন্ধিতে উপস্থিত ছিল ওই 1400 লোকে খায়বারে যাবে, এর বাইরে নতুন কোনো লোক খায়বারের যুদ্ধে যাবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। এখন এটা বলার পরে ওরা খুব ক্ষুব্ধ হয়ে গেল যে হায় হায়। এখন দেখেন আল্লাহকে বলেন জারুনা নাকতে, এবং আমাদেরকে অনুমতি আমরা যাব। আল্লাহ বলেন ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা চাচ্ছে যে আল্লাহর আদেশকে পরিবর্তন করবে। আল্লাহ আদেশ দিয়েছেন যে হুদায়বিয়াতে যারা উপস্থিত ছিল তারাই খায়বারে যাবে, এখন ওরা কি আল্লাহর বাণী পরিবর্তন করবে? কুল, আপনি বলুন লান তাত্তাবিউনা, তোমরা আমার অনুকরণ করো না, অর্থাৎ আমার সাথে খায়বারে যেও না। কাযালিকুম ক্বালা আল্লাহ, এভাবেই তোমাদের জন্য আল্লাহ বলেছেন। মেন কবলো, ইতিপূর্বে আল্লাহ এভাবেই বলেছেন যে তোমরা আমাদের অনুকরণ করবে না, খায়বারে তোমরা যেতে পারবে না। তো আল্লাহ বলেন ফাসায়াকুলুনা বাল তাহসুদুনা, ওরা বলবে না আপনি আমাদের বিরুদ্ধে হাসাদ করছেন। হাসাদ মানে প্রতিহিংসা, আপনি প্রতিহিংসা করে আমাদেরকে নেবেন না। আল্লাহ বলছেন না, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছে যারা খায়বারে উপস্থিত ছিল, যারা হুদায়বিয়া উপস্থিত ছিল তারাই খায়বারে যাবে। বালকানুল আফকাহুন ইল্লা কালিলা, আল্লাহ বলে বরং ওরা বোঝে না সামান্য সারা, বুঝলেও সামান্য বোঝে, কিন্তু বেশি কিছু ওরা বোঝে না। আল্লাহ তাআলা এভাবে হুদায়বিয়া সন্ধিতে যারা মনক্ষুণ্ণ হয়েছিল, যারা কোনো গনিমত লাভ করতে পারে নাই, তাদেরকে আল্লাহ খায়বারের এই বিশাল বিজয় এটা দিয়েছেন। তো সেখানে নাইম দুর্গ, কামুজ দুর্গ, এই দুইটা যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে। বাকি ফেদাক, তাইমা, ওয়াদিল কোরা, এগুলি সব বিনা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করছে। সেটা সূরা হাশরে আবার আপনারা পাবেন যে আল্লাহ বলছেন তোমরা কোনো ঘোড়া বা উট পরিচালনা করো নাই, এমনি জয় হয়েছে। কাজে এই অঞ্চলগুলি আল্লাহ সেগুলি সব রাসূলের দায়িত্বে থাকবে, এটা তোমরা ভাগ পাবে না। যুদ্ধ করে যেটা জয় করবে ওটার ভাগ তোমরা পাবে, 5 ভাগ হবে। 1 ভাগ আল্লাহ রাসূল একা পাবেন, 4 ভাগ সৈন্যবাহিনী পাবে। আর এই বিনা যুদ্ধে যেগুলো হচ্ছে এগুলি সব আল্লাহ রসুলের থাকবে। এর দ্বারা আল্লাহ রসুল তিনি নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন, মুসাফের, এদের জন্য আল্লাহ রসুল মানে রাষ্ট্রীয়ভাবে তার যেটা প্রয়োজন এটা তিনি করবেন, ব্যয় করবেন। কিন্তু আল্লাহ রসুলের কিন্তু প্রচুর সম্পদ ছিল, কিন্তু আমরা আল্লাহ রসুলকে এমনভাবে উপস্থাপন করি যে ওনার চাইতে ফকির আর কেউ ছিল না। এই যে ঘটনাগুলো এসে কোরআনের, এখানে কি আপনার কারো কোনো মতামত পাল্টানোর ক্ষমতা আছে? যেটা আল্লাহ পরিষ্কার বলেছে আমা আফাল্লাহ রাসূলি ফামা আওজাবতুম আইমেন খালু আলা রিকাব, যে আল্লাহ তাআলা যে সম্পদ তোমাদেরকে এমনি ফিরিয়ে দিয়েছে, তোমরা কোনো খায়ল মানে ঘোড়া, রেকাব মানে উট, তোমরা কোনো সেখানে ঘোড়াও পরিচালনা করো নাই, উটও পরিচালনা করো নাই, বিনা যুদ্ধে এই সম্পদ তোমাদের হাতে আসে, এটা তোমরা ভাগ করে নিতে পারবে না, এটা রাসূলের থাকবে, এটা আল্লাহ রসুল একার বিশাল সম্পত্তি। তারপর মদিনা যে 3 দল ইহুদি, সেখানে বিশাল সম্পত্তি, এটার 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুলের ছিল, কিন্তু আল্লাহ রসুলের কোটি কোটি টাকার সম্পদ ছিল। আর আমরা বলি দয়ার নবীজি আমার গরিব ছিল, ঘরে এলাম আলো জ্বালাবার জন্য চেরাগে তেল ছিল না, তাহলে ইহুদির বাড়ি 50 কেজি গমের বিনিময়ে একটা বর্ম ধার রাখিয়া 50 কেজি গম আনছে ইহুদির বাড়ি। এইসব কেতাব, ভালো ভালো কেতাবে এগুলো কথা লেখা। অথচ কোরআন দেখেন, কোরআন কি বলছে? খাইবার, ফেদাক, তাইমা, ওয়াদিল কোরার প্রত্যেকটা এলাকা বাংলাদেশের চেয়ে বড় বড় একটা রাষ্ট্র, এত সব কিছুর মালিক। তারপর মদিনা যে ইহুদি, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই 3 দল ইহুদিরই তো বাগান ছিল, ব্যাপক খেজুর বাগানের মালিক ইহুদিরা। তো এগুলি আল্লাহ রসুল 5 ভাগের 1 ভাগ পেয়েছেন, কত সম্পদের মালিক তিনি। আর আমরা বলি কি যে না, রাসূলের কিছু একেবারে দয়ার নবীজি আমার গরিব ছিলেন, ইহুদির বাড়ি খেজুরের বিনিময়ে বালতিতে পানি উঠেছে, পানি পরিয়ে বালতি ছিঁড়ে গেছে, ইহুদি সর মারছে, এইসব ওয়াজ বক্তা সাহেবরা করেন। কাজে এই জন্য কোরআন পড়েন, সঠিক জিনিস জানতে পারবেন। রাজবংশ ছাড়া আল্লাহ তাআলা কখনো পৃথিবীতে কোনো দরিদ্র পরিবার থেকে নবী রসুল পাঠান না, কারণ নবী রসুলদের কাজই হলো ইব্রাহিম আলাইহিস সালাম কার সাথে মোকাবেলা করছে? নমরুদ। কে ছিল সে? সারা পৃথিবীর বাদশা। মুসা আলাইহিস সালামকে মিশরে পাঠা হয়েছে, কার বিরুদ্ধে কথা বলছে? ফেরাউনের বিরুদ্ধে। মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ বলেন নাই যে তুমি মিশরের গরিব গরবাকে দাওয়াত দাও, সরাসরি বলছে তুমি কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরাউন। তাহলে এই জন্য
নবী রাসূলরা রাজবংশ থেকে আসে এবং তারা অত্যন্ত বড় বংশীয় লোক, যার জন্য সাধারণ লোকেরা তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা বা তাদেরকে হেয় প্রতিপন্ন করা এটা তারা করতে সাহস পায় না। নবী রাসূলরা সবসময় রাজবংশ থেকে এসে থাকেন। তো সম্মানিত সুধী, আমরা আগাই সামনে একটু। তাহলে এখানে বিষয়টা তো ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ এইভাবে ওই হুদায়বিয়াতে যারা অংশগ্রহণ করে নাই তাদেরকে খয়বরে যাওয়ার অনুমতি আল্লাহ দেন নাই। এখন ওরা তো যাইতে পারলো না খায়বারে। এখন আল্লাহ বলেন, শোনো কুল, হে রাসূল আপনি বলেন, লিল মুখাল্লাফিনা, এ যারা পিছনে পড়েছিল পশ্চাতে অবস্থানকারীদেরকে আপনি বলুন, মিনাল আরাব, এই গ্রাম্য লোকগুলি। গ্রামের চাইতে কিন্তু শহর ভালো। অনেকেই কয় যে বাজার সবচেয়ে খারাপ জায়গা হাদিসে আছে, কিন্তু এটা গ্রহণযোগ্য না। তার কারণ পৃথিবীতে সমস্ত নবী রাসূলের জন্ম হলো শহরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো গ্রামে জন্মগ্রহণ করেছেন? মক্কা নগরীতে জন্মগ্রহণ। সমস্ত নবী রাসূলদের জন্ম বাসস্থান শহরে। শহর থেকে গ্রামে দ্রুত একটা খবর পৌঁছতে পারে, কিন্তু গ্রাম থেকে একটা খবর শহরে পৌঁছে না। এই জন্য ভালো যেখানে সেখানে মন্দ থাকবে। শহরে কিছু কিছু ফাংশন আছে খারাপ, কিন্তু এই জন্য গোটা শহরকে আপনি খারাপ ভাবতে পারেন না। তার কারণ শহরে যে কাজকর্মটা হয়, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিভিন্ন যে সুযোগ সুবিধা, এটা না হলে মানুষ চলতে পারে না। মানুষের জীবনের যাবতীয় প্রয়োজন এর 80% এই প্রয়োজন শহরে মেটে, 20%-এর জন্য আপনার গ্রামের দিক তাকাইতে হয়। কাজে জন্য শহর কোনো খারাপ জায়গা নয়। কাজে এই জন্য শহর ভালো, কিন্তু ভালোর কাছে মন্দ থাকে। কাজে এগুলি থাকবেই, ভালোর কাছে মন্দ থাকে। কিন্তু শহরকে আপনি যে খারাপ বলবেন বাজারকে, এটা ঠিক না। বাজার ছাড়া কোনো মানুষের জীবন চলতে পারে না। আপনার এখন বাসায় এগুলি লাগবে, তৈল, লবণ, মরিচ, হলুদ, ইটা সেটা লাগবে। আর বাজারে যে সব দোকান বন্ধ, তাহলে আপনি কি করবেন? তাহলে এই ব্যবসা বাণিজ্য যারা করে তারা কি খারাপ কাজ করছে? আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আত-তাজিরুল আমিনু মান নবিয়িন ওয়া সিদ্দিকিন, যে সৎ ব্যবসায়ী যারা, তারা নবীন সিদ্দিকিনের সাথে তাদের হাসর হবে। আপনি ব্যবসা করেন সততার সাথে, আপনি হোর্ডিং করবেন না, মানে মালকে আটকে রেখে দাম বাড়াবেন না। এই যে অনেক সময় মাল প্রচুর আছে, কিন্তু ওরা একটা মানে কৃত্রিম একটা অভাব সৃষ্টি করে হঠাৎ করে দাম বাড়াই দেবে। এই পেঁয়াজের দাম 35 টাকা, আজকে 50 টাকা হয়ে গেল, অথচ বহুত স্টকে মাল আছে আমরা দেখতে পাচ্ছি। এই মালগুলি যথাযথ সরবরাহ করলে কিন্তু এই বাজারে এটা হয় না। এটাকে হোর্ডিং সিস্টেম বলা হয়, এটাকে আরবিতে বলা হয় এহতেকার। মালকে আটকে রেখে ব্যবসা করা। আপনি মাল যদি স্টক করেন তো 40 দিন পর এই মালটাকে আস্তে আস্তে আপনি ছাড়তে থাকবেন। 40 দিনের বেশি আপনি মূল্য বাড়ানোর জন্য আটকে রাখবেন না, তাহলে এটা হবে এহতেকার, মানে এটা আপনার অবৈধ পন্থা, এটা আয় মধ্যে যাবে। প্রত্যেকটা কাজেরই একটা আইন কানুন কোরআনের, শরিয়াতে, হাদিসে এটা দেওয়া আছে। কাজে আপনি নিয়মিতভাবে ব্যবসা করেন, আপনি নবীন সিদ্দিকিনের সাথে আপনার হাসর হবে। নফল নামাজ না পড়তে পারলেও কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? নফল নামাজ পড়া চাই যদি বাড়িতে বসে ক্ষেত খামার করেন, 2টা ফসল উৎপাদন করেন, ফলমূলের গাছ সেবা করেন, জীব জানোয়ারের সেবা করেন, হাঁস মুরগি গরু ছাগলের সেবা করেন, এগুলি তো নফল ইবাদতে সব কম হবে না। কথা বলতে পারছেন? এগুলি নফল ইবাদত। জীবের সেবা করে, এটা নফল ইবাদত। আপনি নফল নামাজ পড়ছেন, ওদিকে আপনার হাঁস মুরগি চেঁচাচ্ছে ক্ষুধায়, পানির পিপাসায়, আপনার গরুটা ভেবাচ্ছে পানির পিপাসায়, আপনি নফল নামাজ পড়ছেন না। আপনি ফরজ নামাজটা কম্পালসারি আপনি করবেনই, কিন্তু এরপরে অন্য সময় জীবের সেবাটাকে আপনি প্রাধান্য দিবেন। মানব সেবা, জীবের সেবা, এটাকে প্রাধান্য দিবেন। এরপরে বাকি সময় আর যেটা আপনি পান সেই সময় আপনি নফল ইবাদত করেন। এটা বুঝতে হবে। তার কারণ সৃষ্টির আগেই প্রস্তাবটা কি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সেবামূলক কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এটাই প্রস্তাব। কাজের জন্য সেবামূলক কাজ করবেন। আল্লাহর কাছে যেন এমন না যান যে আপনি শুধু নিজের জন্যই করেছেন, সেবামূলক কাজ কিছু করেন নাই। নফল রোজা, নফল নামাজ, নফল সব নিজের জন্যই করছেন, কিন্তু সেবামূলক কাজ কিছু করেন নাই। এমত অবস্থার জন্য আপনি আল্লাহর কাছে উপস্থিত না হন। কি বুঝতে পারছেন? সেবামূলক কাজে আত্মনিয়োগ করতেই হবে, যেহেতু সৃষ্টির উদ্দেশ্য হলো সেবা। এই জন্য দেখেন, আপনি শুনলে আপনারা দুঃখ পাবেন, আমিও আপনাদের মধ্যে একজন, আমরাও দুঃখিত
যে আমাদের বিপদ আপদে এই ইহুদি খ্রিস্টানরা বা অন্যান্য জাতিরা যে সেবার জন্য অগ্রসর হয়, আমরা মুসলমানরা কি সেই পরিমাণ হই? তা হচ্ছি না। এই শিডর আসুক, সাইক্লোন আসুক, কোনো ক্যাটাস্ট্রফি আসুক, কোনো দুর্যোগ আসুক, কোনো ক্যালামিটি আসুক, তখন দেখবেন যে ওরা যতখানি অগ্রসর হয় আমরা ততখানি হচ্ছি না। সেবা, এই সেবামূলক কাজটা কিন্তু আমাদের এটা মৌলিক কাজ, এটা আল্লাহ সৃষ্টির আগেই প্রস্তাব করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে তোমরা সেবা করবে পৃথিবীতে। এখন আল্লাহ বলেন, কুল, আপনি ওই পশ্চাতে অবস্থানকারীদেরকে বলেন, মেনাল আরাম, গ্রামবাসী হতে, সাতুদাউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদ, অচিরেই তোমাদেরকে একটা কঠিন শক্তিশালী জাতির বিরুদ্ধে যুদ্ধের জন্য ডাকা হবে। এই খবরটা তো তোমাদের অনু দেওয়া হলো না, এরপরে তোমাদেরকে একটা কঠিন যুদ্ধের দিকে ডাকা হবে। এটা সম্ভবত এই খয়বারের পরেই তো মক্কা বিজয়, অষ্টম হিজরিতে খয়বার, দশম হিজরিতে মক্কা বিজয়। তো এটা এই আয়াত দ্বারা আমরা এটা ইঙ্গিত ধরতে পারি। এছাড়া মুসলমানরা যে বড় বড় যুদ্ধগুলি করেছে, পারস্যের বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে, কত মারাত্মক যুদ্ধ মুসলমানরা করেছে। এই যে রুস্তম পাওলান, ইরানের যে শ্রেষ্ঠ বীর সেনাপতি, কিভাবে মুসলমানরা তাকে হত্যা করছে, এগুলি তো মর্মান্তিক ইতিহাস। আবার ইরানি বহু সেনাপতি ইসলাম গ্রহণ করছে, তারা আবার নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এগুলি মারাত্মক ইতিহাস আমাদের আছে। তো আমরা এখন তাফসিরে অতগুলো নিয়ে আসবো না, তো এগুলি আপনারা জানার চেষ্টা করবেন। একজনের কথা একটু বলি। ইরানের এক সেনাপতি, তার নাম ছিল সিয়া। সিয়া মানে কালো। এখন এই সেনাপতি, তো উনি মুসলমানদের হাতে আত্মসমর্পণ করে উনি ইসলাম গ্রহণ করেছেন এবং উনি সেনাপতি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানার ঘটনা। তো প্রাথমিক পর্যায়ে মুসলমান সেনাপতিদের চাইতে এরা তো নবমুসলিম, এদের ভাতাটা একটু কম দেওয়া হয়েছিল। তো এই জন্য এরাও বীরত্ব ওরকম পুরো দেখায় নেই, এরা সেনাপতি বীরত্ব দেখায়, যেহেতু মুসলমানদের চাইতে এরা নবমুসলিম, তাদের ভাতা কম দেওয়া হয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা জানার পরে তিনি বললেন যে না, তাদের ভাতা তোমাদের সমান করে দাও। তারাও যেহেতু বড় নেতা, তারা ইসলাম গ্রহণ করেছে, কাজেই তোমরা মুসলমান, তোমরা যেভাবে তোমাদের সেনাপতিরা ভাতা নেয় তাদেরকে ওভাবে ভাতা দাও। তো এটা যখন মর্জন করা হলো, তারাও তখন খুব মনোযোগের সহিত যুদ্ধ করলো। তো এই একজন সেনাপতি, সাত সম্পর্কে ইতিহাসে বলা আছে যে উনি নিজেদের ওই ইরানিদের একটা বিরাট দুর্গ ছিল, তো এই দুর্গটা জয় করতে মুসলমানদের খুব কষ্ট হচ্ছিল। তখন এই শিয়া করছে কি, ওই যে ইরানিদের যে পোশাক, ওই পোশাক পরছে। পোশাক পরিয়া ওই পোশাকে কি রং মেখেছে, কি রক্ত মেখেছে, মানে রক্তে মানে মনে হয় রঞ্জিত, এইভাবে ওই যে দুর্গ, এই দুর্গের গেটের সামনে ওই পরে আছে পোশাক পরে। তো ইরানিরা মনে করছে যে আমাদের গেটের সামনে এই লোকটা, পোশাকও আমাদের, আমরা আমাদের পুলিশের যে পোশাক, আর্মির দেখলে তো মনেই করবে যেটা আমাদের লোক। তো এই শিয়া ওদের পোশাক পরিয়া, রক্তমাখা পোশাক নিয়ে ওদের গেটের সামনে পড়ে আছে। পড়ে থাকার পরে এখন ওরা গেট খুলছে ওনাকে নেওয়ার জন্য। তো যখন ওই নেওয়ার জন্য গেট খুলছে, তখন উঠেই উনি তাদের উপরে হামলা করছে এবং খালিদ ইবনে ওলীদের বাহিনী পিছন থেকে, আগেই বলা ছিল তারা আসে, এবং এইভাবে তারা সেই দুর্গটাকে জয় করে ফেলেছে। এই পারস্যের একজন সেনাপতি, তার নাম সিয়া, ইতিহাসে আছে, সে এভাবে কৌশল করে সেই দুর্গটাকে মুসলমানদের কবজায় সে এনে দিয়েছিল। তো যাই হোক, যুদ্ধবিগ্রহের ব্যাপার এটা আমরা একটু অন্যরকমের ইতিহাস। তো আমরা এখানে আল্লাহ কি বলছেন, যে তোমাদেরকে একটা শক্ত, কঠিন, শক্তিশালী জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদেরকে ডাকা হবে। সেটা হতে পারে মক্কা বিজয় বা অন্য কোনো আরো বড় যুদ্ধ। তুকাতিলুম ওয়া ইসলিমুন, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করবে অথবা তারা আত্মসমর্পণ করবে, দুটার একটা হবে। ফাইন তুতিউ, যদি তোমরা রাসূলের আনুগত্য করো, ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। ওয়ান তাতাওয়াল্লাহু, আর যদি তোমরা মুখ ফিরিয়ে চলে যাও, কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু, যেভাবে তোমরা ইতিপূর্বে মুখ ফিরিয়ে চলে গেছিলে, তুই ইয়াযুবকুম আযাবান আলিমা, আল্লাহ তাআলা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। এখন আল্লাহ বলেন এই তো যুদ্ধের আদেশ। এখন আল্লাহ বলছেন এর থেকে এক্সেপশন কারা, ব্যতিক্রম কারা, বাদ থাকবে কারা। লাইসা আলা মাহরাজুন, অন্ধের উপরে কোনো
আপত্তি নাই। ওয়ালা আলাল আরাস, আরাস হলো ল্যাংরা, মানে যেটাকে কি বলা হয়, যে মানে অঙ্গহানি হওয়া, প্রতিবন্ধী, অঙ্গহানি। আরাজ হলো ল্যাংরা, অঙ্গহানি। তো অন্ধ, ল্যাংরা, অঙ্গহানি, হারাজ, এদের উপর কোনো অভিযোগ নাই। এরা যুদ্ধ যদি যেতে না পারে তো না যাবে। ওয়ালা আলাল মারিজ, এবং অসুস্থ ব্যক্তির উপরেও কোনো আপত্তি নাই। হারাজ, হারাজ মানে কোনো অভিযোগ, আপত্তি নাই। তাহলে কারা? অন্ধ, লুলা, অসুস্থ, এদের উপরে আপত্তি নেই। যারা সুস্থ তারা সবাই যুদ্ধে অংশগ্রহণ করবে। মাইয়ুতিল্লাহ রাসূলহু ইদখুলু জান্নাত, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। ওমাইয়া তাওয়াল্লা, এবং যারা ফিরে যাবে, ইউআযিব আযাবান আলিমা, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দান করবেন। আযাবান আলিমা, এরকম আমরা গেলাম। অন্ধদের উপরে কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, যার সম্পর্কে কোরআনে আবাসা সূরা আছে না, আবাসা ওয়া তাওয়াল্লা, যে একজন অন্ধ আসে, আল্লাহ রসুল তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, যেহেতু নেতাদের সাথে আল্লাহ রসুল কথাবার্তা বলতেছিলেন। এই সময় আব্দুল্লাহ বিন মাকতুম এসে রাসূলকে বারবার বিরক্ত করছে, বারবার ডাকছে, কিন্তু আল্লাহ রসুল মনে করছিলেন যে আমি নেতাদের সাথে কথা বলছি, এরা যদি ইসলাম গ্রহণ করে তো ইসলামেরই কল্যাণ হবে, ইসলাম শক্তিশালী হবে। এই জন্য অন্ধের দিকে আল্লাহ রসুল গুরুত্ব দেন না। এটার জন্য একটা সূরা আবাসা। এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এর ব্যাপারে আল্লাহ তাআলা রাসূলকে সতর্ক করেছেন যে ওরা ধনী, ওরা মুমিন না হইলে আমার কি ক্ষতি আছে? যে ব্যক্তি পরিশ্রম করে আসে আপনার কাছে হেদায়েতের জন্য, আপনি তাকে উপেক্ষা করছেন আর ওই ধনীদের নিয়ে কথা বলছেন। এই আব্দুল্লাহ ইবনে মাকতুম, একে আল্লাহ রসুল অনেক সময় মদিনার গভর্নর নিযুক্ত রেখে, মানে যখন যুদ্ধে যাইতেন তখন মদিনার তো একজন স্থলাভিষিক্ত থাকতে হবে, তখন এই উম্মে মাকতুমকে আল্লাহ রসুল বেশ কয়েকবার তাকে গভর্নর করে, মদিনার গভর্নর রেখে আল্লাহ রসুল সফরে গেছেন। এই উম্মে মাকতুম উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় বলেন যে তোমরা আমাকে যুদ্ধে নিয়ে যাও, আমি যুদ্ধে যাব। তো সবাই বলে আপনি অন্ধ মানুষ, আপনি কি করবেন যুদ্ধে যায়, আপনি আপনার দ্বারা কিভাবে আপনি যুদ্ধ করবেন? তো উনি বলছে যে দেখো, তোমরা ঝান্ডা, যুদ্ধের যে পতাকা, এটা আমাকে শক্ত করে ধরিয়ে দিবে, আমি এটা ধরে দাঁড়াই থাকবো। তোমাদের পতাকা বাহিত একজন প্রয়োজন, তা আমাকে এটা দাও, আমি পতাকাটা ধরে শক্ত করে আমি দাঁড়াই থাকবো। তো এই কাদেসিয়ার যুদ্ধে এভাবে উনি অংশগ্রহণ করেছিলেন। এটা ইরান এবং রোম, তো এই কাদেসিয়ার যুদ্ধ ইরানিদের বিরুদ্ধে হয়েছিল। প্রচণ্ড যুদ্ধ এগুলো, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ভয়ঙ্কর যুদ্ধ। তো এই কাদেসিয়ার যুদ্ধে এই আব্দুল্লাহ ইবনে মাকতুম সাহাবী উনি শহীদ হয়ে গেলেন। এই সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে অন্যান্য সাহাবীদের লাশ যখন যুদ্ধের সমাপ্তি পরে লাশগুলি বের করে তাদের জানাজা দাফনের ব্যবস্থা করা হচ্ছিল, তখন এই আব্দুল্লাহ ইবনে মাকতুমের লাশ পাওয়া গেল, যে বুকে শক্ত করে ঝান্ডা ধরে আছে, এইভাবে তিনি শাহাদাত বরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম, যার নামে কোরআন পাকে, মানে যার প্রসঙ্গে কোরআন পাকে আল্লাহ আয়াত নাযিল করেছেন সূরা আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, যে আল্লাহ রসুল ভুরু কুঞ্চিত করলেন, মুখ বাঁকা করলেন, মানে একটা মানে অশ্রদ্ধা জ্ঞাপনমূলক কথা, যে তিনি তার প্রতি উপেক্ষা করলেন এই জন্য যে তার কাছে একজন অন্ধ এসেছে। এই অন্ধ আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি শাহাদাত বরণ করছেন কাদেসিয়ার যুদ্ধে। এভাবে অনেক সাহাবীদের ঘটনা। আল্লাহ রসুলকে মদিনায় যে তিনি গৃহদান করেছিলেন, আবু আইয়ুব আনসারী, সেই লোকও কিন্তু রোমে উনি শাহাদাত বরণ করেছেন, হযরত মাবিয়ার আমলে রোমে। সে মুসলমানরা যখন রোম বিজয় করেছে, মুসলমানরা তো ওই সময় রোম জয় করতে পারে নাই। রোম বিজয়ের জন্য আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে রোম মুসলমানরা জয় করবে। এই ভবিষ্যৎবাণী করছিলেন আল্লাহ রসুল খন্দকের যুদ্ধের সময়। রোম, তারপরে পারস্য, তারপরে ইয়েমেন, এগুলি যে আল্লাহ রসুলের সাহাবীরা জয় করবেন, এটা কিন্তু আল্লাহ রসুল
খন্দকের যুদ্ধের দিন এটা বলেছিলেন। এই জন্য মুসলমানরা বারবার যে এই কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল যেটাকে বলা হয়, এটা জয় করার জন্য মুসলমানরা বারবার অভিযান চালিয়েছে। কিন্তু এটা অনেক পরে এই রোম 1453 খ্রিস্টাব্দে এই রোম মুসলমানরা জয় করছে, তা মানে অটোমান সাম্রাজ্যের বাদশাহ দ্বিতীয় মোহাম্মদের আমলে, যেটাকে বাইজান্টাইন বলা হয়, ইস্তাম্বুল রোম। তো এটা মুসলমানরা জয় করছে 1453 খ্রিস্টাব্দে। তখন অটোমান সাম্রাজ্যটা হলো 1258-তে বাগদাদ ধ্বংস হয়েছে। এই 1258-তে বাগদাদ ধ্বংস হওয়ার পরে 1300 খ্রিস্টাব্দে এই তুরস্কের আন্তলিয়ায় ওসমান নামক একজন লোক, তিনি একটা জাগির লাভ করেছিলেন। এই ওসমানের মাধ্যমে আল্লাহ তাআলা সেই তুরস্কের বিশাল খেলাফত, যেটা পরে মুসলমানদের খেলাফতে পরিণত হয়েছে, এবং 1920 সালে প্রথম মহাযুদ্ধের পরে এই তুরস্ক ধ্বংস হয়েছে। তো এদের অধীনেই কিন্তু এই দ্বিতীয় মোহাম্মদ একজন বাদশা ছিলেন, এবং তার নেতৃত্বেই মুসলমানরা ইস্তাম্বুল জয় করেছিল। তো এখানে মুআবিয়ার আমলে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছিলেন। পরবর্তীতে ওনার কবর অনুসন্ধান করে সেই আবু আইয়ুব আনসারীর কবরের সেখানে এক কবরের কাছে মসজিদ নির্মাণ করা হয়েছে, এবং একটা গম্বুজে 30 পারা কোরআন শরীফ খোদাই করে সেই গম্বুজে কোরআন শরীফ উপস্থাপন করা হয়েছে, এবং ওনার কবরকে সেখানে সংরক্ষিত করা হয়েছে। আবু আইয়ুব আনসারী, যেটা 50 হিজরিতে, আবু আইয়ুব আনসারীর শাহাদাত হয়েছে 50